কয়েকটা ভালো প্রশ্ন আমি কমেন্টের মাধ্যমে পেয়েছি। একটা প্রিয়াঙ্কা যে অনেকগুলি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেক প্রশ্ন। সত্যিই সেই কমেন্টগুলি বেশ ভালো এবং আমারও ইচ্ছে করে উত্তর দিতে। প্রথম কথা হচ্ছে, যেটা আমিও নোটিস করেছিলাম, যে বাচ্চাটা জানে মা কটা ওষুধ খেয়েছে, বাচ্চাটা জানে মা কি ওষুধ খেয়েছে। একটা 5 ইয়ার্স ওল্ড বাচ্চা মা কি ওষুধ খেয়েছে, কটা খেয়েছে জানে। সেখানে যখন এই ননদিনী মা আসলো, মানে রনের মা আসলো, জিজ্ঞেস করছে কটা খেয়েছে, কটা খেয়েছে, কি খেয়েছে। সাধারণত মারা ওই সময় হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে, কিন্তু মার মধ্যে কিন্তু একটা স্থিরতা ছিল, কটা খেয়েছে, কি খেয়েছে, মানে বেশ ভালোভাবে জিজ্ঞেস করছিল। তার থেকেও বড় প্রশ্ন, এই মেডিসিনটা এই বাড়িতে কে খেত, কোথার থেকে পেলো মেডিসিন, নিজে কিনেছে, নিজে কিনলে যে ওষুধটা বলেছে সেই ওষুধটা খুব কম পাওয়ারে দেওয়া হয়, উইদাউট প্রেসক্রিপশন এই ধরনের মেডিসিনগুলি দেওয়া হয় না, তাই তো? তাহলে সেখানে নাকি কাউকে দিয়ে আনানো হয়েছে যে এটা খেয়ে আমাকে একটা অ্যাক্টিং করতে হবে। কারণ প্রীতি যখনই কমিউনিটি পোস্টটা দিয়েছে, প্রীতি অনেক রাত্রে পোস্টটা দিয়েছে, এবং সেদিন রাতেই কিন্তু উনি সেটা খেয়ে ফেলেছেন, যাতে প্রীতি এই খবরটা বাইরে আউট না করতে পারে। তার জন্য পরের দিন প্রীতি ভিডিও আনার কথা ছিল, কিন্তু প্রীতি আর কোনো রকম ভিডিও আনার মতো সাহস করতে পারেনি। হতে পারে এটা একটা স্টেজ রিহার্সাল ছিল, ভবিষ্যতে যেটা ফাইনাল কিছু করবে না কোনো গ্যারান্টি তো নেই। তাই প্রীতি আর ভিডিও আমি জানি প্রীতি কমিউনিটি পোস্টটা অনেক রাত 10:30 টাইম দিয়েছিল, আমি জাস্ট ঘুমের আগে দেখেছিলাম। তাই সেখানে সেই কমিউনিটি পোস্টটা দেখার পরেই কিন্তু চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়েছে যে তুমি আর মুখ খুলবে না, তুমি আর কোনো ভিডিও বানাবে না। এখানে একটা প্রশ্ন আমাকে আরেকজন করেছেন, আমার এটা খুব ভালো লেগেছে, যে প্রথম রন, আমিও তো বলি 2 তারিখের ঘটনা, ভিডিওটা এসেছে কিন্তু মার্কেটে 7 তারিখ রনের, যে কারণ রন যখন খবর পেয়েছে তার দিদি কেস করেছে বা কিছু করেছে, তখনই কিন্তু রন আরও উগ্র হয়ে গেছে। তার জন্যই ভিডিওটা হয়তো রন করে রেখেছিল, কিন্তু হয়তো রনের ভিডিওটা পাবলিক করার হয়তো কোনো রকম ইচ্ছা ছিল না। কিন্তু পরে যখন দেখলো মা বাবা এইরকম কথা বলছে, তুই যদি না আসিস আমরা তোর নামে কেস করে দেবো, হ্যান করে দেবো, তখনই হয়তো বাধ্য হয়েছে যে কিছু জিনিস পাবলিককে জানিয়ে রাখি, আমার কিছু হলে অ্যাটলিস্ট পাবলিক সাড়া ফেলতে পারবে। সেটা করেছে, এবং সেটা করার পরে দিদি মুখ খুলতে শুরু করেছে। দিদি মুখ খোলার পরই রন আসল কথা, যেটা দিদি আমাদের সবার কাছ থেকে লুকিয়েছিল, যে পুলিশ কেস করে দিয়েছে। আর এখানে সবচেয়ে ভয়ের কারণটা হচ্ছে আর কিছু না, ভয়ের কারণটা হচ্ছে রনের কাছে আছে কিছু ভিডিও ক্লিপিংস, প্রীতির কাছে আছে কিছু ভিডিও ক্লিপিংস। আমরা যারা ভিডিও করি, আমরা তো ব্লগিং করি না, মোটামুটি জাস্ট কন্ট্রোভার্সি করি, তারপরেও কিন্তু আমার নিজেকে দিয়ে বুঝি, ফট করে মানে একটা ভিডিও করে নিই। কালকে না পরশু ছেলেকে বকছিলাম, ছেলে কিনা ফেলেছে, ছেলে বলছে না আমি এটা ফেলিনি, হয়তো তুমি ঝাঁদি থেকে দেখে ফেলে দিয়েছো, নেক্সট টাইম ভিডিও করে রাখবো। এরকম একটা কথা মুখ দিয়ে বেরিয়ে আসে যে হ্যাঁ আমি ফেলেছি কি না ফেলেছি না, আমি গিয়ে দেখেছি, ভিডিও করে রেখে দেবো, তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। তো ভিডিও যারা করে না, ওদের একটা অভ্যাসে আমার মনে হয় পরিণত হয়, যদিও আমাদের সেরকম পরিণত এখনো হয়নি, তাও বলবো ঠিক আছে দেখিয়ে দেবো। হ্যাঁ, এর জন্যই মানুষে বলে খুব বেশি সোশ্যালাইজড লাইফ নো। একটা লক্ষণ রেখা যে শব্দটা আমাদের জীবনে আছে না, আমার মনে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের ওই লক্ষণ রেখাটা মানতে হয় এবং লক্ষণ রেখাটা টানতে হয়। লক্ষণ রেখা না টানলে বা না মানলে আমার মনে হয় অনেকটাই বিপদে পড়া যায়। এখানে এই ব্যাপারটাই হয়েছে, যেহেতু রনের কাছে অনেকগুলি এই ক্লিপিংস আছে এবং বিশেষ করে বটি দায়ের আছে, সেই বটি দায়ের কেস থেকে বাঁচার জন্যই এটা একটা অ্যাক্টিং হিসেবে, নাটক হিসেবে, প্লাস সোসাইটিতে একটা আউচ। অবশ্যই আমরা কেউ চাইবো না একটা মানুষের প্রাণ চলে যাক, দুটো ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চা, কেউ চাইবো না, রনও চাইবে না, প্রীতিও চাইবে না, না রনের তো নিজের রক্ত, আমরা কেউ চাইবো না। তাই মানুষের এই নাফরাত, এই যে ঘৃণা ভাব চলেছিল, ছি ছি ছি, ধিক্কার 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 শুরু হয়ে গেছিল, সেই ধিক্কারের থেকে বাঁচার জন্য একটা রাস্তা হচ্ছে ধিক্কার টার্নস ইন্টু সিম্পেথি, হ্যাঁ, ঘৃণা টার্নস ইন্টু করুণা, তাই তো? তো এই করুণাতে টার্ন করার জন্য কিন্তু এটা একটা মার্কেটে, না কাজটা সে করেছে, এখন কদ্দুর খেয়েছে, কি খেয়েছে, কটা খেয়েছে আমরা সবাই জানি। দিশার ব্যাপারটা, সেখানে নাকি এরকম এক ছিপি কি একটা খেয়েছিল, জ্বরের ওষুধ নাকি এরকম একটা কিছু করেছিল, ওখানে অনেক কিছু রটানো হয়েছিল তখন। তো সেখানে দাঁড়িয়ে কতটুকুন খেয়েছে না খেয়ে যায় না, বাট স্টিল এইটুকুন খাওয়া বা যা কিছু করার ফলে কিন্তু
ব্যাপারটা একটা থামিয়ে দেওয়া হলো যে তোমরা আর এর বেশি ক্রস করো না, তোমরা আর বেশি লিমিট ক্রস করো না। ইট মে বি রিহার্সেল, বাট ফাইনাল হতে কতক্ষণ, ঠিক আছে? আর এইখানে দাঁড়িয়ে ভদ্রলোক তার স্ত্রীর কেমন আছে না আছে বলতেই পারতেন যে আমার স্ত্রী এরকম আইসিউতে ভর্তি, আপনারা আশীর্বাদ করুন তাদের যেন সুস্থ হয়ে যায়, আমার দুটো বাচ্চা আছে, আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি অসহায় বোধ করছি। সেখানে রনের নামটা ঢুকিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া মানে কিছু লোক যেন অ্যাটলিস্ট ভাবতে পারে যে আজকে তার দিদির এই অবস্থার জন্য তার ভাইটি দায়ী। এখানে দুঃশালা মানে জামাইবাবু শালার সাথে শালার মতো করেই ব্যবহার করেছে, শালার মতো করে ব্যবহার করেছে। এটা মোটেই ভালো পোস্ট হয়নি। আমার স্ত্রী অসুস্থ আছে, আইসিইউতে ভর্তি হচ্ছে, আপনারা আশীর্বাদ করুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমার স্ত্রী তার বাচ্চাদেরকে কোলে নিতে পারে, বাচ্চাগুলি যেন তার মাকে ফিরে পায়। আর বাকিটা সবটাই ঈশ্বরের উপরে ছেড়ে দিলাম, দ্যাটস অল। সেখানে তার জন্য কে দায়ী কে না দায়ী এটা তো স্টেটমেন্টের মতো হয়ে গেল না, স্টেটমেন্টের মতো হয়ে গেল। এই স্টেটমেন্টটা দেওয়ার পেছনে কারণ একটাই, ওই যে বটি দা আছে, সেই বটি দা হলা ভিডিওটা ভীষণ রিস্কি ওদের একটাই। আর এটাই দিদি চেষ্টা করেছিল ভিডিওগুলি ডিলিট করতে, সে ডিলিটগুলি করতে পারে নাই, ভিডিওগুলি ডিলিট করতে পারে নাই কারণ ভাইটি হাতের মধ্যে কামড় দিয়েছে। আর কামড় দেওয়ার পর এত ব্লিডিং হয়েছে যার কামড়ের ব্লিডিংয়ে সে নাকি অজ্ঞানের মতো হয়ে গেছিল। ভেবে দেখো, যার কামড়ের ব্লিডিংয়ে অজ্ঞানের মতো হয়ে যায়, তাহলে সে যদি কোনো রকম কিছু মেডিসিন নেয় তাহলে তো সে মানে আইসিইউতে যেতেই পারে, তাই না? আর আইসিইউতে যাওয়া মানেই একটা পেশেন্ট প্রচণ্ড অসুস্থ, সেটা কিন্তু না। আমি একটা কথা বলছি, মাথাতে কোনো রকম বাড়ি খেলে, কোনো রকম ধরো এখানে ওয়ালে খেলাম, সাইকেল থেকে পড়ে গেলাম, এগুলো আমি দেখেছি, আমার ছেলে ছোটোবেলা পড়ে গেছিলো, তখনও কিন্তু ডাক্তাররা বলে 48 আওয়ার্স অবজারভেশন পিরিয়ড। এটাকে দ্যাটস আইসিইউ ইজ ফর অবজারভেশন পিরিয়ড। যদিও ওরা পার্টিকুলারলি, আচ্ছা কোন হসপিটালের নাম না, হসপিটালের নামটাও আমাকে বলেছিল রে, ভুলে গেছি। ইয়েস, হসপিটাল নাম, যে আমাকে খবরটা দিয়েছিল সে কিন্তু আমাকে হসপিটালের নামটাও বলেছিল। আই থিঙ্ক কে দিয়ে কোনো একটা হসপিটালের নাম, হ্যাঁ নার্সিংহোমের নামটাও কিন্তু বলেছিল। এখন সেটাও তোমরা বলতে পারবো যে নার্সিংহোম তো কেনা যায়, অফকোর্স নার্সিংহোমে পেশেন্টকে ভর্তি করিয়ে 1 ঘন্টা রেখে একদিনের বিল দিয়ে আরামসে সেখানে দেখানো যাবে, শো করা যায় যে পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড দেয়ার ফর 24 আওয়ার্স। নার্সিংহোমকে কিনতে বেশি সময় লাগে না, নার্সিংহোম থেকে আমরা ওই মেডিকেল সার্টিফিকেট আনতে বেশিক্ষণ সময় লাগে না। তো সেখানে দাঁড়িয়ে উনি যদি লিখে নিতে পারেন যে হ্যাঁ শি ওয়াজ অ্যাডমিটেড ডিউ টু দিস, আর সেই সার্টিফিকেটটা কিন্তু কোর্টে প্রডিউস করে, এবং যে রন দোষী, রনের হারকাতের জন্য, রনের বিহেভিয়ারের জন্য, রনের ট্রোলিংয়ের জন্য, রনের ভিডিওর জন্য সে এই স্টেপটা উঠিয়েছে, এটা প্রুফ করতে অনেক বড়, যেটাকে আমরা বলি না অথেন্টিক, এই ব্যাপারটা হয়ে যাবে অথেন্টিক, যেটা কিনা কোর্ট মানবে, যেটা কিনা কোর্টে প্রডিউস ভিডিও ক্লিপিংস। বটি নিয়ে মারতে যাচ্ছি, কত হাত দূরে ছিল, কতটুকুন, এটা তো হাত তার মাপে নাই, 40 ফিট না 40 হাত দূরে। বাট নার্সিংহোমের বা হসপিটালের যদি কোনো সার্টিফিকেট দেওয়া হয়, পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড অন আইসিইউ অমুক ডেট টু তমুক ডেট দিয়ে দেওয়া হয় ডিউ টু দিস, সেটা কিন্তু অথেন্টিক হিসাবে কোর্টে প্রডিউস করা যাবে। অনেক কিছু আট ঘাট ভেদেই কাজ করা হয়েছে। এবং যেটা রন বলেছে, যে মানুষটা ঘুষ খেয়ে এত বড় চাকরি করতে পারে, তার পাওয়ার অনেক বেশি। সে পুলিশ স্টেশন শুধু আমার নামে কেস না, সে চাইলে অনেক কিছু করতে পারে। এবার ভেবে দেখো তোমরা একটা জিনিস, তোমরা সবাই শুধু ভাবছো এই মেয়েটার কথা, হ্যাঁ এই ছেলেটা মানে রন, সে একা থাকে একটা ফ্ল্যাটে, সে একা রান্না করে, সে একা খায় দায়, একা কাপড় কাচে, কি মিষ্টি হাসিটা, তার পাশে তো কেউ নেই, তার উপর দিয়ে কি ঝড় বইছে। এবং তোমরা বলতেই পারো যে রন হতে প্রীতির কাছে চলে গেছে, প্রীতির কাছে চলে গেল, যদি এখন গিয়েও থাকে, বোনটা কিন্তু তার, মা বাবাটা কিন্তু তার, রক্তটা কিন্তু তার, ওর যে কষ্টটা হবে না সেটা কিন্তু প্রীতি চাইলেও অতটা বুঝতে পারবে না। প্রীতি নিজেকে নিয়ে থাকতে বেশিটা ভালোবাসে, রনের যে একটা প্রচণ্ড ব্যথা কষ্ট হবে, এখন তো ঠিক আছে, এখন ধরো 4-5 দিন থাকলো বা 7 দিন থাকলো, তারপরে তো রন বাড়িতে মানে নিজের ফ্ল্যাটে চলে আসবে, তখন ওর একা একা মনে হবে না, আমার দিদি এমন করতে গেছিল, আমার দিদির জন্য আমার সামাজিক মাধ্যমে এমন নাম হয়েছিল, তখন তার সে একাকিত্ব, তার সেই কষ্টটা বুঝবে। প্রীতিকে আমি আগেও বলেছি, প্রীতি প্লিজ বাপের বাড়িতে থেকো না, যখন তুমি বিয়ে করেই ফেলেছো, যখন তুমি বউ হয়েই গেছো, তুমি তোমার মাকে দেখে শেখো কিভাবে তোমার বাবাকে
মানে বাবার সমস্ত ইসে করে চলেন। তুমি ওই শাড়ি ব্লাউজ ওসবের সৌন্দর্য থেকেও অনেক দূর, মানে অনেক বেশি দরকার, অনেক দূর বলছি, অনেক বেশি দরকার হচ্ছে আমাদের হাজব্যান্ডের পাশে থাকা, বিশেষ করে খারাপ সময়ে। আমি যেটা মনে করি, হাজব্যান্ডের সুখের সময় তুমি কাছে থাকো না থাকো, যখন হাজব্যান্ডের মানসিকভাবে বিপর্যস্ত থাকে, অনেক রকম স্ট্রেস থাকে, অনেক রকম কাজ থাকে, সেই সময় হাতটা টাইট, মে হু না, এই যে শব্দটা, 3টে শব্দ, মে হু না, অনেক বড়। সেখানে দাঁড়িয়ে তুমি ওর পাশে থাকো। তো যখনই ও একা ফ্ল্যাটে আসবে, যদি এখন তোমার কাছে থাকতেও 4-5 দিন পর যদি ফ্ল্যাটে চলে আসে, একা আসলেই সে কিন্তু একা বসে বসে ভাববে যে আমি কিছু ভুল করিনি তো, আমি কিছু করিনি তো। এই যে ভুল ভাবাটা, এই যে করাটা, সেটা কিন্তু খাতারনাক হতে পারে। দিদি হয়তো অ্যাক্টিংয়ের জন্য, দিদি হয়তো কেসের থেকে বাঁচার জন্য, দিদি হয়তো তার স্বামীর সেই ঘুষখোর এসব ব্যাপারগুলিকে ধূলিসাৎ করার জন্য অ্যাক্টিং করেছে। একটা কথা জেনে রেখো প্রীতি, রন একা একা ভাবতে ভাবতে বাইকও চালাতে পারে, গাড়িও চালাতে পারে, ফট করে মাইন্ডটা অন্যদিকে চলে যেতে পারে। এই জিনিসগুলি না তোমাকে হ্যান্ডেল করতে লাগবে। তোমাকে আমি ওই দিনও বলেছি, দূরে থেকে নয়, কাছে এসে, পাশে এসে, সাথে এসে লড়াও। তুমি তো প্রেমিক প্রেমিকা না, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছো। এই প্রেমিক প্রেমিকগুলো তাও থাকতো না, আমি কি করে সঙ্গে থাকবো, আমাদের তখন কিছুই বিয়ে শাদী নেই। তুমি তো ওর সাথে 3 বছর সংসার করেছো, প্লাস তুমি ম্যারিড। তো সেখানে দাঁড়িয়ে তোমার দূরে থেকে ওকে মানে হেল্প করার কোনো মানে হয় না। এখন তুমি বলতেই পারো, এখন তো আমার ঘরে, তোমার ঘরে এখন আছে, সারাক্ষণ থাকতে পারবে না, মানে 7 দিন পরে বা 5 দিন পরে থাকতে পারবে না। তোমার ঘরে থাকলেও হার্ডলি 2 দিন বা 3 দিন থাকবে, কারণ ওর ওইখানে বিজনেস ফেলে তোমার কাছে থাকতে পারবে না, বা 7 দিন থাকবে। সেখানে দাঁড়িয়ে তোমার উচিত ওর হাতটা এমন করে শক্ত করে ধরা এবং ওর পাশে এসে দাঁড়ানো। সেটাতে তুমি নিজেকে এতটা দূরে রেখো না। সময় ফুরিয়ে গেলে, হাহাকার করলে কিন্তু সে সময়টা ফিরে পাওয়া যায় না। ছেলেটা বিধ্বস্ত। ওই দিন ওর মতো একটা স্টেডি বয় অনেকটা রোগ হয়ে গেছে। তুমি তো তোর ভালোবাসার মানুষ, তুমি দেখতে পাওনি? সে অনেকটা রোগ হয়ে গেছে। কখনো তো রান্না বান্না, কাপড় টাপড় কেচে তোকে চলতে লাগেনি। মা থাকতে, মার কাছে থাকতে মাই রান্না বান্না করতো, সব কিছু মাই করে তো দেখতাম তো সবসময়। ছেলের জন্য মা, ছেলে না ছেলের বউয়ের জন্য মা এক পায়ে খাড়া থাকতো। সেখানে দাঁড়িয়ে আজকে এইগুলি ওর করতে হচ্ছে, ওর কি কষ্ট হচ্ছে না? তাই তুমি ওর পাশে এসে দাঁড়াও। আর পুরো ব্যাপারটাই হয়েছে, আমি বারবার বলছি, ওই বটি কেস থেকে নিজেদেরকে সরানোর জন্য, ঘুষখোর কেস থেকে পাবলিকদেরকে সরানোর জন্য, ধিক্কারটাকে করুণাতে বদলানোর জন্য, ঠিক আছে? পুরোটাই হয়েছে এটা করার জন্য। তো পুরো ব্যাপারটাই হচ্ছে এটা করানোর জন্য, আর কিচ্ছু না। তো সেখানে দাঁড়িয়ে একটা মানুষ, একটা ছোট্ট বাচ্চা বলছে যে এতটা ওষুধ খেয়েছে, একটা আর মা চিৎকার দিয়ে ডেকে কান্নাকাটি না করে জিজ্ঞেস করছে কটা খেয়েছে। একটা মার মধ্যে না আলাদা একটা আপসেটনেস দেখা যায়। এটা তো কোনো মা ভাবতেই পারবে না যে আমার মেয়ে কিছু করে ফেলেছে। আর কেউ গুনে খায়, এগুলি কি গুনে খাওয়ার জিনিস? মানুষ তো মুট করে খায়, যেটুকুন শুনেছি। তো এগুলি কটা খেয়েছে, কটা গেছে, তো এগুলি কিন্তু ওরকম করে বলার মতো কথা না। সেদিনও ওই এত মারপিট হচ্ছে, তো ঠাম্মা বসে বাইরে রসুন ছুলছিল। ঘরের মধ্যে খুব বেশি অশান্তি, খুব বেশি ঝগড়া। ঘর কেন, যারা আমরা বাড়িতে থাকতাম, বাড়িতে যদি পাশের বাড়িতে খুব ঝগড়া জোর করে হতো, বলেন তো, বুকে হাত রেখে কানটা পেতে বা একটু দেখার চেষ্টা আমরা করতাম না, ঝগড়াটা কি হচ্ছে, কি নিয়ে হচ্ছে। সেখানে বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, তারপর ঠাম্মা নাকি আরামসে বসে রসুন ছুলছিল। এটা সম্ভব হয় না, সন্ন্যাসী তো আমরা না। পাশে বাড়িতে জোরসে ঝগড়া হলে, বা ধরেন বাড়িতে কোনো ভাড়াটি আছে পেছন দিকে বাড়ির, তো সেই ভাড়াটির ঝগড়া হচ্ছে, আমরা একটু বারান্দায় দাঁড়িয়ে ঝগড়াটা শোনার চেষ্টা করিনি? এখনও না আমরা এগুলির থেকে অনেক দূরে আছি, কারণ আমাদের ফ্ল্যাট সিস্টেম, ঘর অনেকটা ডিস্টেন্স থাকে। আর ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট আমরা সভ্য ভব্য হয়ে থাকি। যদিও বাঙালিরা খুব জোরে কথা, বিশেষ করে আমি খুব জোরে কথা বলি, তো জোরে কথা বলা অভ্যাস থাকে, কিন্তু আমরা তো চিন্তা তো সবসময় করি যে একটু উকি মেরে শুনি কি হচ্ছে না হচ্ছে, তাই না? সেখানে দাঁড়িয়ে বাড়িরই নিজের আপন নাতনি মারপিট করছে, সামলাতে পারছে না মা, সেখানে ঠাম্মা বসে বসে আরামসে রসুন ছুলতে পারে না। তারপর মা নাকি বেরিয়ে এসে ছেলেকে 2 থাপ্পড় মেরেছিল। হ্যাঁ, কথার মধ্যে প্রচুর অমিল ছিল। হ্যাঁ, কথার মধ্যে প্রচুর অমিল ছিল। ওই কাকিকে ডেকেছে, আয় 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 ছাড়া, কি বলে, চুলটা ছাড়া। তো কাকি ছাড়াতে দিদা বলছে আমিও ছাড়াতে এসেছি। তারপর মা বলছে আমি ওকে বারান্দায় নিয়ে গিয়ে 2 থাপ্পড় দিয়েছি। এই কথাটার সাথে কিন্তু, রনের সাথে কিন্তু কথাটা কিন্তু মেলেনি। ওদের কথার মধ্যে, মা এবং মেয়ের কথার মধ্যে প্রত্যেকটা জায়গাতে অসঙ্গতি। ওদের 2 ভিডিও করে যে কি ভালো করেছে, তাহলে আমি কিন্তু রনের এগেনস্টে ভিডিও করলাম বলে।
মা আর মেয়ের কথার মধ্যে অসঙ্গতি। তাহলে যখন মা তারপরে ছাড়ানোর পর ছেলেকে বারান্দায় এসে মারছিল, তাহলে কোন সময় রন তেলে ওই ফোনটা নিল? ফোনটা তাহলে আগেই নিয়ে ধাক্কা দিয়েছে, তারপর ও মার খাতে মার খেয়ে ও একটু আগে হাঁটছিল, তাই তো? তখন দিদি ফোনটা দেখে ওই দাটা হাতে নিয়ে, তুই আমার ফোন ভেঙেছিস, তোকে লাগাবো একটা, সেই মারার অর্থে বা ইসের অর্থে মারে নেই, রাগের চোটে হাতের কাছে দা আছে, এটা নিয়েই বেরিয়ে গেছে। তা বাট হাতের কাছে দা থাকলে আমরা রাগ, সত্য রাগ উঠুক, আমরা নেব কেন? নেই, নেই না, রাগ তো আমাদেরও ওঠে। আমি এখন সবজি কাটছি কিছু একটা দিয়ে, ছুরি টুরি দিয়ে, তো সেটাকে আমি এখন ছেলে মেয়ে রাগ উঠলে আমি ছুরিটা নিয়ে যাবো মারার জন্য? তো এইসব জিনিস তো আমরা করি না, না হাতটা দিয়ে ঠাস করে লাগাতে পারবো, কিন্তু ছুরি টুরি কেন নেব? এই নেওয়াটা, এইটাই হচ্ছে মূল মানে কাণ্ড। এসব খাওয়া একটা তো আছেই, আমাদের ভিডিও, আমাদের ট্রলিং, এটা তো একটা ব্যাপার আছেই, পাবলিকে কি বলবে, আর বলছে কী করে আমার ছেলেটা স্কুলে যাবে। আরেকটা ব্যাপার আছে, ওই যে ঘুষখোরটা বলেছে, ওই ব্যাপারটা আছে। তার থেকেও বড় ব্যাপার আছে, ভাইয়ের কাছে আছে এভিডেন্স, হয়তো আরও এমন কিছু ভিডিও আছে প্রীতির কাছে, সেই ভিডিওগুলি যদি মার্কেটে চলে আসে, তাহলে হয়তো ননদিনীর মুখ দেখানোর জায়গা থাকবে না। তাই ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, এটা বলার জন্যই হয়তো খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিল যে আমি কিছু করিনি, আমি সব দিকে ভালো। হ্যাঁ, ঢাকা চাপা দেওয়ার জন্য। সত্যি কি চাপা দেওয়া গেল? হ্যাঁ, চাপা দেওয়া অ্যাটলিস্ট এটা গেল। এইসব ঘরের কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে যেন আর না আনা হয়। জানি না আনবে কিনা ওরা আবার কিছু। আমার মনে হয় রন, প্লিজ সোশ্যাল মিডিয়াতে এইসব কথা, এইসব কেচ্ছা এনো না। দুটো ভাগনা বড় হবে, ওদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে দিও না। এই যে ঘুষখোর বাবার ছেলে হিসাবে একটা পরিচয় পেয়ে গেল, মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই পরিচিতিটা কিন্তু খুব 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 খারাপ হলো বাচ্চা দুটোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু তোমার রাগটা হয়তো চলে যাবে, তোমার হয়তো ভাই বোন এক হয়ে যাবে, কিন্তু এই যে পরিচিতিটা, যাই হোক, মানুষ যতই বিশ্বাস করুক, ভাব দেখাক না কেন, পেছনে সামনে বিশ্বাস দেখালো, পেছনে বলবে হ্যাঁ ঠিকই বলেছিল, ঘুষ দিয়েই চাকরি পেয়েছে, কথা ঘুরাচ্ছে। আমরা মানুষ যাত্রাকে আমরা চিনি, এরকম করেই বলবে, ও মা ওদের বাড়িতে যা অবস্থা, যা ঝগড়া ছিল ভাই বোনের, বলবেই। আরে এর বোনটা না ওটা খেয়েছিল, ভাই তো বোনটাই শেষ করে ফেলতে চেয়েছিল। এই কথাগুলি কিন্তু জানো তো থেকে যাবে, সমাজের বুকে কথা থেকে যায়। তুমি নিজেই জানো, প্রীতির সেই পুরনো এক্সকে নিয়ে কথা কিছু হলেই ঠাস করে উঠে পড়ে, কথা মোছা যায় না, কথাতে ডিলিট বাটন নেই ভাই। তাই এই জিনিসগুলি যা তোমরা করেছো এখানেই স্টপ করো। দেখো, তোমরা যদি এগুলি করো, আলটিমেটলি প্রফিট কিন্তু আমাদের, যত তোমরা করবে প্রফিট আমাদের। তারপরও হাত জোর করে বলবো, আমার এমন প্রফিট লাগে না ভাই, আমার কোনো সংসার ভাঙার আমি স্থাপক হতে চাই না, দরকার নাই ভাই। আরামসে সংসার করো, ভাই বোন মা বাবা মিলে আলাদা সংসার করো, আলাদা ঘর দরজা করো, কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তির থেকে দূরে থাকো। এই রকম জিনিস, মানে যেই জিনিসটা নিয়ে দুটো বাচ্চা সাফার করবে, এটা তো করবেই। যেই সিস্টেমটা তো ওরা পড়ে গেছে, যেইগুলি হয়ে গেছে, এটা তো ওদের করতেই লাগবে, সেখানে তো বেরোতে। যেটুকুন করেছো, আর কিছু এমন করো না দুটো বাচ্চা আরো বেশি কষ্ট পায়, ঠিক আছে? আর এই যে জিজু, খাবে নাকি কাজু? রনের দোষ, রনের দোষ, রনের দোষ, তুমি একদম দুধ খাবো খাওয়া বাচ্চা। রনের দোষ, নিজের বউ কি করে সেটা দেখে না, নিজের বউ বটি নিয়ে দৌড়িয়েছে, তার জন্যই এটা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ছেলের জন্মদিন বাপের বাড়িতে কেন রে? ছেলের জন্ম নিজের বাড়িতে হবে। লোকনাথ পুজোর মানত ছিল কেন রে বাপের বাড়িতে? মানত নিজের ঘরে হবে। যখন তখন মনে হলো ব্যাগ উঠালো, চললাম বাপের বাড়ি। কেন? বার্থডে আবার কে বাপের বাড়িতে করে? বার্থডে হয় যেখানে মা বাবা থাকে, যখন তখন চলে আসলেই হলো, তাই না? মুখ উঠিয়ে থাকবো, আমি যাব না। একদম সাবধান জিজু, চলো বাই।